বাবারা, তোমরা সবাই কেমন আছো? ভালো 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 দর্শক আছি। সবাই বসো বসো। দেখো তো দোকানে কে কে বসে আছে। বাবা, আসো তো এখানে, না বসলিস, বসো তো। তোমরা সবাই বসেছো? আমি তোমাদেরকে থেকে এক- একটু অনুমতি নিয়ে বিচারটা শুরু করতে চাচ্ছি। আর তোমরা কি অনুমতি দিবে? আচ্ছা 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 কোথায় হলো যে কালকে আমাদের গ্রামে একটা সমাবেশ হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বাইরের এলাকায় কোনো ডুগডুগি বাজানো অনুষ্ঠানে উপস্থিত হওয়া যাবে না। ঠিক ঠিক। তারপরেও তোমরা আজকে সেখানে কেন গেলে? আমাদের গ্রাম থেকে দুটি অটো গিয়েছে। দুটি অটোর মধ্যে একটা ইজি বাইক আর একটা অটো হলো ব্যাটারি চালিত অটো। সেখানে কয়েকজন যুবক এবং মুরব্বী গিয়েছিল ডুগডুগি শুনতে। কথা হলো যে আজকে আমাদের গ্রাম থেকে যে যে মুরব্বী ও যুবকেরা গিয়েছিলে তাদের জন্য কি জরিমানা করা যায় আপনারা একটু বলেন। হাজি সাহেব, আপনি একটু থামেন। এগুলা আমার উপর ছেড়ে দেন, আমি এগুলা মেনটেন করছি। আজকে যে কয়টা মুরব্বী গিয়েছে তাদেরকে বিচারক গণ্য করা হবে না। কি জন্যে? এরাই কালকে সমাবেশে বলেছিল। কালকের সমাবেশে যে কয়টা মুরব্বী বলেছিল যে বাইরের গ্রামে কোনো ডুগডুগি বাজালে আমাদের গ্রাম থেকে সেখানে যাওয়া হবে না। সেখানে গেলে পারে তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে। আজকে তারপরেও কেন গেল? ভাই, আপনি কিছু বলেন। তাদের জন্য একটা বিস্তারিত গল্প বলেছিলাম, যেটাতে বলা হয়েছিল যে ডুগডুগি বাজানো অনুষ্ঠানে কেউ যদি যায় তাহলে 480 টাকা জরিমানা করা হবে। এখন কথা হচ্ছে হলো, এবার তো প্রথম গিয়েছে, এদের কি ক্ষমা করে দেওয়া যায় না? আপনারা কি বলেন? এদেরকে তো ক্ষমা করা যায়, কিন্তু এরা তো ক্ষমার প্রাপ্ত নয় রে বাবা। এদেরকে জরিমানা স্বরূপ 5টি করে জুতার বাড়ি দিয়েও কম হবে। কারণ এদেরকে কালকে সমাবেশে মানা করা হলো। সে মানা কেন এরা শুনলো না? গ্রামের যুবকগুলো শুনে নিল, কিন্তু মুরব্বীরা কেন শুনলো না? তারা কেন টুকটুকি দেখতে গেল? যুবকদের মানা করে তারা কেন গেল? ভাই, আর কি করবেন বলেন? তোমাদের কি কানে যায় না? তোমাদের কি কানে যায় না? ভালো করে বললে।
তোদেরকে কালকে এত করে বলার পরেও তোমরা কেন সেখানে গেলে? বলো বলো। এখন হলো গ্রামে সমস্ত মানুষদের থেকে রায় নেওয়া হয়েছে যে তোমাদেরকে 350 টাকা জরিমানা আর হলো যে 1 হাত লাচ্ছিচোর যেতে হবে। বলো, তাদের জন্য জরিমানা করা হলো যে তাদের 3 টাকাতে টিউব বাতিল করা জন্য জরিমানা শুরু করা হয়েছে যে তাদের প্রথমবারের জন্য 3 টাকার টিউব খুলে নেওয়া হোক। তাতে কি আপনারা রাজি আছেন? বাবারা বলো। তালি এদেরকে 3 টাকার টিউব খুলে নিলেও শাস্তিটা কম হয়ে যাবে। তাদের গাড়ির ব্যাটারিটা বিক্রি করে সমাবেশের আয়োজন করা হোক। সেই আমাদের বড় ভাই যেটা বললো যে যে দুটি গাড়ি আমাদের গ্রাম থেকে ডুগডুগি শুনতে গিয়েছিল, বড় ভাই বলল টিউব বাতিল করার কথা। গ্রামের সবাই কি একমত? না না না, কেউ কি ওদের পক্ষে না আমাদের পক্ষে? আপনাদের পক্ষে। তাহলে ওর পক্ষে একজনও নেই, আমাদের পক্ষেই সবাই। ঠিক। এর মাধ্যমে কিছু কথা হচ্ছে হলো যে টিউব খুলে নেওয়া ঠিক আছে, সেগুলো অটো তো চলতে হবে। কি জন্যে প্রথমবার এগুলা অটো গিয়েছে। আমার যতটুক ধারণা ওদেরকে টিউব ছাড়া রিংয়ের উপর দিয়ে চালানো হোক, আপাতত 3-4 দিন। কথা হলো যে তোমরা যারা দাঁড়িয়ে থেকে কথা বলছো তাদের যদি কিছু বলার থাকে তাহলে একটু বসে কথা বলো। এখানে দাঁড়িয়ে থেকে থেকে কথা বলে বিশৃঙ্খল সৃষ্টি করিও না। যেটাই বলবা একটু ভারত্ব বজায় রেখে বলো বাবারা। ভাই, আপনি ঝালমুড়ি অনেক বেঁচেছেন, আজকে সমাবেশে যোগ দেন তো। ডাব্বু। হ্যাঁ? আপনি যেখানে থাকেন আমাদের সমাবেশে চালু করে আসুন তো। গ্রামে এত বাড়িঘর থাকতেও কেন আসছো? তুমি আর একবার ডাক দাও তো। কথা হলো যে আজকে যেহেতু সমাবেশ করা হয়েছে তাতে একটা আমার কথা মনে পড়ে গেল। বাবা, তোমাকে যে সামনের সমাবেশে তোমাকে বলা হয়েছিল, হুজুর তোমাকে কি বললো? হুজুর কি তোমাকে কিছু বলেছে না কিছু বলেনি? একটু বলো তো। হুজুর আমাকে বলেছে যে চাউল, একটু থামা। কথা হচ্ছে হলো হুজুরকে আপনি যে হতে ফোন করে দিয়েছিলেন, হুজুর তো মাদ্রাসায় ছিল না, হুজুরের খাদেম ধরেছিল ফোনটা। হুজুরের খাদেম ধরে আমাকে বলল যে সমাবেশের কিছু চাল লাগবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে হাফ কেজি করে চাউল নেওয়া হোক, আর খারি
ছেচার যেগুলা টাকা ছিল ওগুলা টাকা দিয়ে গরুর গোস্ত আনা হোক। কবরস্থান যারা যারা পরিষ্কার করেছে তাদেরকে খিচুড়ি রান্না করে খেলানো হবে। ঠিক। খিচুড়ি রান্না করবেন ওই এবং এই পাড়ার লোক। এবং তার সাথে সহযোগিতা করবেন মোহাম্মদ জোনাব। হলো যে বাবা আমাকে যে তোমাকে যে দিয়ে পাঠিয়েছিলাম হুজুর, তোমাকে কি ডেট দিয়েছে একটু বলো তো। হুজুর তো ছিল না মাদ্রাসায়। কথা হলো যে হুজুরকে আমি কল দিয়েছিলাম, কিন্তু হুজুর মাদ্রাসায় না থাকাতে হুজুরের খাদেম কলটি ধরেছিল, ধরে বলল যে গ্রামের জালসার জন্যে যে ডেটটা করা হয়েছে জানুয়ারির 8 তারিখের দিকে ডেটটা ফাঁকা পড়ে আছে। ওই ডেটটা যদি আমরা গ্রামের জালসার জন্য রাখি তাহলে খুব ভালো হয়। কথা হলো যে আপনারা সবাই যদি জানুয়ারি মাসের 8 তারিখের ডেটটা ফাইনাল করে দেন তাহলে হুজুরকে দাওয়াত করা যায়। প্রতি বছরই তো ডিসেম্বর মাসের 12 তারিখে শোভানা হয়। কথা হলো যে প্রতি বছরই তো ডিসেম্বর মাসের 12 তারিখে শোভা করা হয়। এবার না হয় একটু বাঁচিয়ে যাবে, তাতে কি আপনাদের সম্মতি আছে? আছে আছে আছে। আপনারা যদি সম্মতি দেন তাহলে হুজুরকে দাওয়াত করা যায়। দেন দেন। কথা হলো যে একটা কথা বলেছিল যে আমার কাছে ভালো একটা হুজুর রয়েছে, আচ্ছা, আপনারা যদি বলেন তাহলে হুজুরটা আনানো হবে। বাবা আহমেদ রাজু, তুমি কোথায়? একটু সাহেবের বাড়ি যাও তো, গিয়ে একটু আমার কথা বলো তো। বাবা খুশু, তুমি চালু করে যাও তো। সভাপতি সাহেব, মাদ্রাসার সবার হিসাব নিকাশ শুনিয়ে দেন। হুজুর সাহেব খাতাটা দেন তো। কথা হলো যে এখন তো এত খন্ড খন্ড করে বলা মতা জায়গা নয়, এখন সময় অনেক কম। সামথিং কিছু বলে দেই, অন্যদিন সমাবেশে বসে আপনাদের সব জানিয়ে দেব। কথা হলো যে এই বছরে 3,75,000 টাকা 96 পয়সা আয়, আর হলো যে ব্যয়। ব্যয়ের কথা বলা যাচ্ছে যে 3,79,000 টাকা ব্যয় করা হয়েছে। তাতে আমাদের ক্যাশ অনেকটা ঋণগ্রস্ত হয়েছে। কথা হলো যে মাদ্রাসার যে পুকুরটা ইয়ার দেওয়া ছিল
সেই পুকুরটারও তো প্রায় শেষের মধ্যে ডাক। ওটা নতুন করে গ্রামের সবাইকে ডেকে আবার মাইকিং করে জানানো হোক যে কাকিয়ান গ্রামে মাদ্রাসার পুকুরটি ডাকজো হবে, তাহলে আমাদের ঘাটতিটা পূরণ হবে। কথা হলো যে এখন রাত 12টা পেরিয়ে গিয়েছে। তুই ঘাড় সামথিং দিও। কথা হলো যে অনেক রাত হয়েছে তো আমার একটু হার্টের প্রবলেম, ঠিক মতো ওষুধ না খেলে আবার সেরমু যেতে হবে। আপনাদের জন্য ক আজকে সমাবেশটা শেষ করা হলো। বেইমানি আসসালামু আলাইকুম।